হ্যাঁ খালি ঘুমাস দেখ তো বাঘ আছে বাঘ 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 বাবা 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 রে বাবা বাবা বড় বাসা বাঁচি গেছি বড় বল বাবা গুরু এমন আর দরজরম যাইব না গুরু পেটের লাগে কিছু একটা ধান্দা করতে হইব এলাকার মানুষ তো বেশি একটা সুবিধা না এলাকার মানুষ বোকা শোকা ব্যবসা এখানে খুলেব এখানে ব্যবসা হবে ঠিক আছে ধর এই জায়গা ধর আজকে নতুন রে বউরি নেই হুতলাম আরে নে এই লোক না এই আপনারা কারা এই বাস্য আপনাদেরকে তো আমি অনেক দেখছিলাম গুরু আইসি মাল গুরু শুরু করেন বাবা বর্ষ তোর আমি ভূত ভবিষ্যৎ মঙ্গল পর্যন্ত দেখতে পাইতেছি এই বাবা কি বলেন হ্যাঁ বর্ষ তোর ব্যাগে একটা শার্ট আছে না হ্যাঁ হ্যাঁ আছে তো আয় বর্ষ তোর আমি ভবিষ্যৎটা বলে দে কাছে আয় হাত দে বর্ষ এদিকে আয়। এই বাবা তুই নিম পাতা চিবাইলে তোর তিতা লাগে না হ্যাঁ তিতা লাগে তো কথা ঠিক হ্যাঁ করলা পাতা তুই রাত্রে যখন ঘুমাস তখন তোর বইয়ের গায়ের উপরে পা তুলতেস না কথা কি ঠিক হ্যাঁ হ্যাঁ এই আর পারবো নাকি না 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 উস্তাদ এত কিছু করা যাবে না এত কিছু করলে পাঁচের বুঝ জ্বালাইবো তোর বাড়ি দুটো গরু আছে না হ্যাঁ আছে তো হ্যাঁ তোর কপাল অনেক ভালো তোর কপাল অনেক ভালো তুই আগামী বছর প্রধানমন্ত্রী হইতে পারো হ্যাঁ কি কয় শিষ্য হ্যাঁ ওরা একটা তাবিজ পরা দিয়ে দাও তাবিজ পরা কি করুন ছু মন্ত্র সু কথা বলবি না, খালি কুত্তার কথা বলবি গু না। খালি ব্যবহার করে উস্তাদ! ফলাফল জানাবি ওই সুরাটা দিয়ে দিম তুই এখান থেকে যাওয়ার পরে পরে একটা ফলাফল পাবে ছু মন্ত্র ছু আই বেটা দর এইটা বাসায় নিয়া তোর বউ আছে না তোর বউরে দুটা খাওয়াই দিবি বুঝছস তারপরে সালাম করে চলে যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই বাবা এই বাবা যার যে গোলামে সংসার করে আমি 14 বছর ধরিয়া গোলামে পারে না আজ তোমাকে তো গুঁড়ো করা দিতে খালি সারাদিন কাম শুধায় তাহা খাল জাত গুছি হেড়ার মধ্যে বর্মন এই কথা কি গায়ে লাগে না এই মাতারি আসিল্লাস কে হ্যাঁ এ বুড়ো বড়া সিলাইবি না হরবে কি 14 বছর ধরে সংসার করে পাঁচ তো গুঁড়ো করা দিতে সারাদিন তো ঠেলাই দিছি না হলে আমি কি করবো ঠেলারে সোদনে ওই না হয় না সমস্যা তো তোর মধ্যে সমস্যা কি আমার মধ্যে বুড়ো বড়া বিয়ে হচ্ছে শেষ বয়সে ওইবে কেমনে শেষ বয়সে গেলে ঠেলা কি কম দেই তুই বুঝোস না তুই পারা পারস না দোষ কি আমার ওই মাতারি খালি চিল্লাসে বাড়িটা মাথার মধ্যে তুলিস মাথার মধ্যে তুলিস হ্যাঁ মাথার মধ্যে বলিস এত কথা কবি এত কথা কস মাথায় খালি চিল্লাস হ্যাঁ চিল্লাস তুই পারা পারিস না দোষ কি আমার হ্যাঁ সারা দিন কাজিয়া লাগে প্রত্যেকটা দিন কাজিয়া লাগি থাকে এখন আরে আরে চাচা ভাবি এর কি হইছে আপনাদের মারামারি করতেছেন কেন ভাবি আরে আরে কি ব্যাপার আপনারা প্রতিদিন মারামারি করতেছেন কেন হ্যাঁ সমস্যা কি আপনাদের গাই বুড়ি বড়া কিল্লে গাইরে মের হারে ডেলি মারে মরে আপনি এবার ভাবি রেডা রিল মারেন কেন কাকা অনেক বয়স হয়ে গেছে বেটা এত দেওয়া দেই পারা পারে না দোষ কি আমার হ্যাঁ হন বিয়ে আছে 14 বছর তোমাকে তো গুঁড়ো করা দিতে
এই কথা? সমস্যা তো তোর মধ্যে, সমস্যা কি আমার? আরে হ্যাঁ সমস্যা এই কথা আপনাদের? হ্যাঁ এই কথা। আমি মাত্র আসলাম, জঙ্গল দিয়ে মাত্র আসলাম, দুটো দরজ বাবা আছে, হ্যাঁ খুবই কাজ পারে এরা, অনেক ভালো ভালো কাজ করে। এনে যান, সন্তানের ব্যবস্থা করে দেবে এরা। একে দু লইছে এখন লইছে। আমি লোক লও দেখি, চলো দেখি, মুই যাবো না, তুমি যাও। তুমি চলো দেখি সমস্যাটা কার আপনিও মধ্যে আসেন। পরীক্ষা করে দেখি। লও গোলাম তোর বাইকনের কথা যাই গেছে, যদি কাম না হয় তোরেও খাইছি তোর বাইকনেরও খাইছি। থাক থাক থাক, আর গালাইও না, চলো বাবাকে ধরে চলো যাই, মনে হয় কোনো কাম হবে, আর গালায় না, আর বুঝছো, আর কিছু কইও না। আরে ভাবি, বাবা সেই হ্যাঁ। বাবা, হাইব্রিড বাবা, আমি তো হ্যাঁ, এগিয়ে হ্যাঁ, আসছি, কাজ হ্যাঁ। 100 হবে। 100 হবো। চাচা আপনি তাহলে নিয়ে যান ভাবি রে। আচ্ছা আচ্ছা আমি ঠিক একটা আছে, চাচির কাছে যাই। ঠিক আছে ঠিক আছে, যাও তাহলে, লও তাহলে আমরা যাই, বুঝছো, চিন্তা করিও না। ওই ওই এদিকে এদিকে, বাবা আমার গুলো গেল না বাবা। হ্যাঁ বাবা, বাসা বাবা, সমস্যায় পড়ছি। এই, আমি তো বাবা না, আরে। বাবাই নি। আহা। এই বাবা না দেন বসি। এ বাবা, বাসাও, বর্ষ বিপদে পড়ছি। বর্ষরা বাঁচাও। তোরা ঠান্ডা হ। বাবা, তোর কি সমস্যা, তোরা কাপড় চোপড় খুলে ক, মন খুলে ক। এই বাবা কি কন, কাপড় চোপড় গুলো কইব, ভালো করে কন। হ্যাঁ এই মন খুলে ক। অনেক সমস্যায় আছি, হ্যাঁ, আমার বংশের প্রদীপ নাই, ঠিক আছে, সমস্যা মনে হয় এর মধ্যে না আমার মধ্যে, কিছুই বুঝি না, বুঝছেন বাবা, একটু আমার দিকে দেখো। কিছু মনে করেন না চাচা, দেখতাছি। বাবা দেখো, বাবা দেখো, কিছু করো। ঠিক আছে, তাহলে তোর বউরে আজকে তুই থুয়ে যা, কালকে ভোর 6টা বাজে আসি নিয়ে যাবি। তুই কি পারবি? পারবো বাবা। আজকাল কাউরে বিশ্বাস করতে নাই, কারে বিশ্বাস করবো? নিজের উপর থেকে নিজের বিশ্বাস উঠে গেছে। সেই বাল্যকালের থাকি একটা শিষ্য তৈরি করলাম, এত দীক্ষা মিক্ষা দিলাম, আমার থাকি যে আর নজর খারাপ, এটা আমি কেমনে বুঝবো? মানুষের বউকে একটু সেবা যত্ন করবে, বুদ্ধি পরামর্শ দিবে, এত এত নজর খারাপ হলে হয়? মানুষের বউ দিয়ে গেছে দেখার জন্য যে বাচ্চা হয় না কে, আর সেই বউ নিয়ে পালাইছে। উল্টা আমি দাবারটা খাইলাম, খায় আমার দীক্ষা মিক্ষা সব শেষ হয়ে গেল। ওর কারণে আজকে আমাকে সেই কামরূপ কামাখ্যা থেকে আবার নতুন দীক্ষা নিয়ে আসা লাগলো। কলসি বাবা থেকে হইলাম কেতলি বাবা। বয়স জ্বালা ডালা আর ভালোই লাগে না আমার। শালা কি কমু খেলার, এই গরমের সময় বিয়েটা করছিলাম, খুব ভালোই লাগছিল, কি আরাম, হাই রে শান্তি, মাথাটা পুরাই নষ্ট। এই শীতের সময় বিয়ে করে 7 দিনেও গোসল করা হয় না, আর কেমনে বউয়ের কাছে যাবো, আর কেমনে কি করবো, মানে আমার আর ভালোই লাগে না। এই বয়স জ্বালা যন্ত্রণা আমার আর ভালোই লাগতেছে না। আমি এক কাজ করি, এই বাল ছাল সব বাদ দিয়া আমি একটা সাধু হয়ে যাবো, 6 মাসেও করবো না গোসল, একবারে মনে করেন যে জীবন চলবে, খালি লাইফ বিন্দাস চলবে, ঠিক আছে? আর মনে করেন যে আমি এখন একটা খালি গান গাইবো আর থাকবো, ঠিক আছে? সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বরি, মানুষের বউ না দেখিলে আমার যৌবন হয় না খারা। তাহলে চলেন আমি যাই এখন, আমি সাধু সাজবো, কোনো টেনশন নাই। কামাই রোজগার নাই 1 টাকা, সেই কামরূপ কামাখ্যা থেকে আবার আমাকে দীক্ষা নিয়ে আসা লাগলো। কলসি বাবা থেকে আবার বানিয়ে দিল কেতলি বাবা। এবার যদি কামাই রোজগার না করি, এবার শীতেও বাড়ি যাওয়া হবে না। এবার তো শীতে বাড়ি না গেলে যে ঠান্ডা পড়ছে, ও তো ঝাড়া নিয়ে অবশ্যই তাড়া করবে। যে কিছু করি হোক আজকে 1000 টাকা কামায় বই জন্য একটা শীতের কাপড় নেওয়াই লাগবে। দেখি ধ্যানে বসি, এ পাশে তো লোকজন অনেক যাতায়াত করে, যা আল্লাহ ভরসা, হক মওলা। সাধু বাবা আমায় একটা তাবিজ দাও, আমার ঘরে আমি নিব আর আমার বউ চেয়ার। হ্যাঁ কে? ওই সাধু বাবা না? মনে মনে যা ভাবছিলাম তাই তো। এবার যা কিছু করেই হোক, এবার আমার শিষ্য হতেই হবে, নালে এই 6 মাস আমি এর কোনো গোসল টোসল করতে পারবো না। যে কোনো ভাবে হোক আজকে আমার শিষ্য হয় লাগবে, আমি শিষ্য হব। সাধু বাবা পাইছি, আর আমি সাধু বাবার বলে যাইতেছি। বাবা 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 বাবা, আমার অবস্থা খুব খারাপ বাবা, বাবা আমার অবস্থা খুব খারাপ, আমার জন্য কিছু করেন বাবা। বর্ষ, হ্যাঁ তুই যে আমার কাছে আসছস, হ্যাঁ তুই একা আসস নাই, এটা গুরুর কৃপায় আসছস। তোর ভবিষ্যৎ অতীত বর্তমান আমি সব বুঝতে পারছি। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ তুই কি শুনবি? হ্যাঁ তাহলে আমার কথা শোন, তারপরে আমাকে বিশ্বাস কর। হ্যাঁ বাবা, তোর বউ প্রতিদিন তোকে ঝাড়ু দিয়ে পিড়ায় না? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই একদিনও কামে রোজগার করস না। না না, কোনো কাম নাই বাবা।
তুই কামের ভয়ে পাগল সাজছিস না? একবারে ফুল পাগল হয়ে গেছি বাবা। আর তুই আজকে আসছস এই আমার কাছে একটার জন্য, তুই আমার শিষ্য হওয়ার জন্য আসছস, যাতে এই শীতে 6 মাস তো গোসল করা না লাগে। হ বাবা হ, একবারে সত্য কথা বাবা। তাই যদি হয়, সাধু হওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে, তুই কি মানতে পারবি? অবশ্যই বাবা, যা কিছু করতে হবে বাবা, আমি সব কিছুই মানতে রাজি বাবা, আমি শিষ্য হবো বাবা। তাহলে তোকে আজকে আপাতত গোসল করে আসতে হবে, তুই কি পারবি? আমার এই গোসলের কথা বাবা। একদিন তো কষ্ট করাই লাগবে, কষ্ট না করলে তো কৃষ্ণ মেলে না। না বাবা, আমি তো গোসলে আমার ভয় লাগতেছে, আমি গোসলের পারে যাইতেই পারতেছি না বাবা। আচ্ছা, এর বিকল্প আছে, আমি চিন্তা করে তোকে দিতাছি। আচ্ছা তুই একটু ধৈর্য ধর। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও মা, তুই কেমনে কি করবি মুই জানো না, মোরে শীতে ভাত আর লাগবে মানে লাগবে। তুই মা পাগল হইস না, আর সাধু বাবার কাছে যাইস, সাধু বাবা একটা ব্যবস্থা করে দিব। সাধু বাবা, আমার মেয়ে এই যে বিয়ে বসে, একটা স্বামীও থাকে না, 4-4টে বিয়ে বসে, এখন আপনি একটা স্বামীর ব্যবস্থা করে দেন। থাম বর্ষ, ওই 4-4টা স্বামী আমি ব্যবস্থা করে দিতাম, দিছি কি না? জি দিছেন। দিছি। ও 4টের মধ্যে একটাও টেকে নাই। টিকবে কেমনে? তোর মায়ের তো ব্যবহার ভালো না। জামাই মাছ মাংস নিয়ে যায়, এরপরে মুখ ভ্যাংসা করে থাকে। জামাই আদর শখ করে না, জামাইয়ের মুখে মুখে তর্ক করে। এ মাইয়া করস না? হ্যাঁ বাবা করি। জামাইয়ের ঝাড়ু দিয়ে পেটাস না? হ্যাঁ বাবা দেই। জামাইয়ের কথা একটা শুনোস না? তুই ঘরের মধ্যে সাজগোজ করস না, পড়ার বেটার লগে যা সাজগোজ করস, করস কি না? হ্যাঁ তা করি। তুই যদি এগুলো থেকে বিরত থাকতে পারস, এই শীতে আমি তো জামের ব্যবস্থা করে দেবো, তোর দুঃখটা যাতে ঘুষে যায়। তুই কি মানবি? আমি মানবো বাবা, আমার জামাই তাও লাগবো। তাহলে এগুলো কিছু করা যাবে না, তুই কি মানস? সবই মানবো। আমরা এত ভিডিও করি, আমরা তো ভাইরাল হই না। আমরা এত সুন্দর সুন্দর জামা পরি, কোনো লাভ নাই, কিচ্ছু হয় না। আমাদের টিকটকে কোনো লাভ আছে? ভাইরাল হবো কিভাবে বল বান্ধবী? সত্যি কথাই বলছো সাথী। তো কি করা যায়? এই দেখো না, ওখানে সাধু বাবাকে দেখা যাচ্ছে, চলো তো যাই ওখানে, আমাদের ভিডিও আর যদি ভাইরাল করতে পারি। হ্যাঁ তাই, হ্যাঁ, চল চলো চল যাই। এই ওই যে বসে আছে, এটার সাথে কে রে? সাধু বাবার কাছে আজকে চলো যাই, আমরা আজকে ভাইরাল হয়েই ছাড়বো। ভাইরাল হ্যাঁ, হবো মানে চলো। একদম। সাধু বাবা, আমরা ভাইরাল হতে চাই, ভাইরাল হতে চাই, যে কোনো বিনামূল্যে। ভাইরাল হওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা সব করব। এখন বলেন। মেয়ে দেখলে বুঝ থাকে না, আগেও একটা এরকম করে হারাইছি। এখন বলেন সাধু বাবা, কিভাবে ভাইরাল হব? তোর আইডি কয়টা? 2টা কি কি? পেজ আছে, ফেসবুক পেজ আছে, টিকটক আইডি আছে। তা হবে না, তোর আরো আইডি বাড়াইতে হবে। কিসের আইডি? একটা তোর চ্যানেলের নাম ব্যাংক বলেন। পেজ খুলতে হবে। কিভাবে? আপনি বলে দেন বাবা, আমরা ভাইরাল হতে চাই, কি করতে হবে সেটা বলে দেন। শোন বর্ষরা, তোদের ব্যাংক গুরুজে একটা করে পেজ থাকতে হবে, হুম। টুইটারে একটা করে থাকতে হবে, তারপর সপ্তাহে 3 দিন কক্সবাজার যাইতে হবে, কক্সবাজার যেতে হবে। এবং অবশ্যই অবশ্যই দেওয়ান এন্টারটেইনমেন্ট বিডির লগে কানেক্টেড থাকতে হবে। কি বলে কি বান্ধবী? আর কি করতে হবে বলেন। তোরা কি ইউটিউবে রিলস ছাড়স? হ্যাঁ ছাড়বো। যে রিলস বানাস সেগুলো হবে না, তাহলে এখন কাপল ব্লগ লাগবে। সেটা কিভাবে আপনি বলে দেন বাবা। প্রয়োজনে 4-4টা বিয়ে করতে হবে। বান্ধবী কি কয় 4টা বিয়ে? বাবা কিভাবে বিয়ে করব 4টা? তার জন্য সাথে পারবো? আপনি বলেন বাবা। মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, ভাইরাল হতে হলে করতেই হবে। তাই ভাইরাল হবি কি না এটা এখন আপনি উপায়টা বলে দেন, কিভাবে বিয়ে করবো আর চেষ্টা 4 করেন, জনের সাথে একটা কিভাবে করা থাকবো? যায় না? একটা বিয়ে করে কেউ এখন সফলতা পায় না। ঠিক। 4টা বান্ধবী। হ্যাঁ বাবা তোরা কি বলেন। ভাইরাল হবি কি না এটা হ্যাঁ হ্যাঁ নিশ্চয় হতে চাই বাবা, আপনি করে দেন কিভাবে ভাইরাল হোক। এই সত্যগুলো মানা লাগবে। হ্যাঁ বলেন। সব মানবি? প্রথমত এই ভাইয়া আপনি আমার দিকে এরকম করে তাকিয়ে। শোন বর্ষ, আমি আবারও বলতাছি, হ্যাঁ তোরা কি সত্য মানতে পারবি? হ্যাঁ পারবো অবশ্যই। অবশ্যই আমাকে প্রথমত 50,000 টাকা দিতে হবে। তোরা কি রাজি? রাজি। হ্যাঁ রাজি। আমরা 4টে বিয়ে করতে হবে। আবার হ্যাঁ বলতেছি, করব। জামাই থাক না থাক, নাম 4টে বিয়ে করতে হবে। হ্যাঁ করব করব। কক্সবাজার যাইতে হবে সপ্তাহে 3 দিন। যাব যাব।
পেজ সবখানে খোলা লাগবো, খুলবো, শর্ট শর্ট ড্রেস পরা লাগবো, পরবো। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হয় সব আপলোড করা লাগবে। কি রে বান্ধবী, বাবা কি বলতাছেন, এগুলো কিভাবে করব? এখনকার ট্রেডিশন যা তাই, ভাইরাল হতে এগুলো এগুলো করা লাগবে, আচ্ছা বাধ্য। সব রাজি। সব, আচ্ছা সব সব রাজি। করতে রাজি আছি, হ্যাঁ, ঠিক সব- আছে। সব করবো, আপনি আমাদের আশীর্বাদ করেন। বান্ধবী বলতো এখন কি করব? বাবা বলেন। এই বর্ষ, হ্যাঁ আর হাতটা দেখে দে। দেখি। এতদিন যা শিখাইছে কোনো ভুল করবি না। না না কোনো সব ভুল দেখে। হবে না বাবা। এই মেয়ে, আপনার হাত দে। এই তোর হাত ধর। কি রে বান্ধবী, ও এভাবে হাত দেখতেছে কেন? কি বলেন বাবা? কি ব্যাপার? দুইটা মেয়ে এনে দুইটা ছেলের সাথে কি করতেছে? মেয়ে দুইটা তো টিকটকার, কিন্তু ছেলে দুইটাকে তো বন্ডর মতো দেখা যাইতেছে। আসলে সমাজের ভিতরে এরকম বন্ডরা যে কি শুরু করছে, মেয়ে দুইটার যে কি হয়, বিষয়টা তো আমার দেখা লাগে আসলে কাছে গিয়া। হাট! তোরা না কি করস? হ্যাঁ, তোদের কি বাড়ি ঘর নাই? তখন না আমি প্রায় সময় দেখি পথে ঘাটে তোরা টিকটক ভিডিও করস। টিকটকে কি মধু আছে? মধু টিকটক করার লাগি যে না মন চাই না যাজগা? হ্যাঁ, এই না কার লগে কি করতেছ? তোদের কি সমাজ বলতে কিছু নাই? তোরা বুঝস না, এখন কি ছোট আছ? এখন তো বড় হইছ, সবকিছু তো বুঝার দরকার। আরে না কার লগে কি করস? হ্যাঁ, এই শালারা কারা? এগুলো তো চিনা চিনা লাগে। এ খাইছে রে, এই শালারাই তো আমার বউরে বাগায় নিছিল। হ্যাঁ, এইবার বন্ডামি ছুটামু রে, বন্ডামি এইবার ছুটামু। এই তোরা কই রে? এই তারা রে আও না মিয়া, তাই বকা তোরা। এই না কি ফে? এ বল দাও। এই ধর ধর। এই এ শালা।